সন্তান পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে, কেউ কারো কাছ থেকে মায়ের কাছ থেকে সন্তান পলায়ন করবে। যে ন্যায় দেওয়া লাগে কিনা এই ভয়ে সবাই দৌড়াইতে থাকবে, বাঁচাও বাঁচাও একটা আওয়াজ আসবে হাসরের ময়দানে। সেই দিন একমাত্র ব্যক্তি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল ছাড়া আর কাউকে পাওয়া যাবে না পক্ষে, একমাত্র রাসূলুল্লাহ থাকবে আমাদের পক্ষে। রাসূল বলবেন আমি সেই সুপারিশকারী, আমার উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বিদায় হজের ভাষণে সূরা মায়দা নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক কান্নায় ভেঙে পড়লেন। রাসূল বলেন, আবু বকর তুমি কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে গেছি আপনি নবীজি অল্প সময়ের মধ্যে আমাদেরকে এতিম করে আপনি চলে যাবেন, কিন্তু নবী গো আপনার কাছে আমার কিছু জানতে চাওয়া আছে। বলে কি বলো আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি রাসূলকে কোন জায়গায় পাবো? সুবহানাল্লাহ বলে, রাসূল আপনাকে ছাড়া থাকতে পারি না, কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। আবু বকর বলার পর নবীজি বলেন, আবু বকর কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে কয়েকটা জায়গায় তুমি খুঁজে পাইবা। এক নম্বরে আমি থাকবো পুলসিরাতের কিনারায়। সুবহানাল্লাহ বলে, রে আবু বকর দেখবো আমার কোন উম্মত পুলসিরাত পার হইতে কষ্ট হচ্ছে, আমার ওই উম্মতকে আমি হাতে ধরে ধরে পুলসিরাত পার করে আমি ওপারে উঠাইয়া দিব। রাসূল বলেন, আবু বকর পুলসিরাতের কিনারায় আমাকে পাবে তুমি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতের কিনারায় যদি আপনাকে পাওয়া না যায়, নবীজি বলেন, আবু বকর পুলসিরাতের কিনারায় যদি আমাকে না পাও, মিজানের পাল্লার কাছে আমাকে তুমি পাইবা। রে আবু বকর, রে আবু বকর মিজানের পাল্লার কাছে আমি থাকবো। হুজুর কি করবেন? বলে আমার উম্মতদের নেক আমল ওজন দেওয়ার সময় আমার উম্মতের নেক যদি হালকা হয়ে যায়, আমি নবী শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে আমার উম্মতের নেক আমলের পাল্লা ভারী করে দিব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতের কিনারায় যদি আপনাকে না পাই, নবীজি বলেন, আবু বকর পুলসিরাতের কিনারায় যদি আমাকে না পাও, তাহলে মনে করবা আমি নবী জাহান্নামের কিনারায় দুই হাত বাড়ায়া দিয়া আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। রাসূলুল্লাহ বলেন, তাহলে আমাকে জাহান্নামের কিনারায় পাইবা, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। হে আবু বকর তুমি জানো না আমার উম্মতের মধ্যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে সেটা আমার উম্মত হলে ওর জীবনে যত পাপ থাকুক, গুনাহ থাকুক, ওর মধ্যে যদি আমি নবীর সিরাত থাকে, সুরাত থাকে, আমল আখলাক থাকে, আমি নবীর সুন্নাতের পায়রবি থাকে, তাহলে আমি ওই উসিলায় আমার ওই উম্মতকে আমি জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে আমি মিজানের পাল্লা এনে আমার সুপারিশ দিয়ে নেকের পাল্লাকে ভারী করে আমি জান্নাতের ফয়সালা দিয়ে দিই। আমরা সেই নবীজির উম্মত। রমজান মাস সামনে, কি করব আমরা? করণীয় কি? নিজে রোজা রাখা, পরিবারের লোকদেরকে রোজা রাখার তালিম দেব। কি বলেন, দেওয়ার দরকার আছে না? আপনি রোজা রাখবেন আর আপনার স্ত্রী রোজা রাখবে, ঘরের ভিতরে আর কেউ রোজা রাখবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সুতরাং সকলকে রোজা রাখার তাগিদ দিতে হবে। দুই নাম্বার, রমজান মাস আসলে পরে যে টিপস গুলো আমি বলে দিতে চাই, দুই নাম্বার, আমরা কম পারি বেশি পারি আমরা কোরআন তেলাওয়াত করব। রমজান মাসটায় কি করব? কোরআন তেলাওয়াত করব। সেইটা ফজরের নামাজের পরেও পারি, ইফতারির পরে পারি, সাহারির পরেও পারি। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফ আমাদের বাড়িতে নাই, এমন কোন বাড়ি কি আছে? কিন্তু এই বছরের মধ্যে গত রমজানের পরে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত করাই হয় নাই। সেই টাকের উপরেই পড়ে আছে, ময়লা পড়ে আছে। কথা কোন ঠিক কিনা?
এই কোরআন পরিচ্ছন্ন করে মুছে সুন্দর করে প্রস্তুত করতে হবে। রমজান মাসে আমি তেলাওয়াত করব। রমজান মাসে আপনি একটা হরফ তেলাওয়াত করলে 700 হরফ তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। রমজানে আপনি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 700 বার সূরা ফাতিহা তেলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় পেয়ে যাবেন। রমজান মাসে আপনি যদি কোনো মতে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর রাসূল বলেন 70 থেকে 700 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর কেউ বলবেন হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না, অসুবিধা নেই, আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি যেই তেলাওয়াত করে তার পাশে গিয়ে বসেন, আপনি শুনেন। রাসূল বলে যেই লোকটা বোঝে না, কোরআন পড়তে জানে না, ওই লোকটা যদি কোরআন শরীফ খুইলা ওযু কইরা কোরআন শরীফের লাইনে লাইনে আঙ্গুল টেনে যায়, ওই লোকটার সওয়াব আল্লাহ দ্বিগুণ দিয়ে দেয়। ওই লোকটাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দেয়, কারণ উনি পড়তে জানে না তারপরেও পড়তে বসে, উনি বুঝে না চিনে না তারপরেও হাত টেনে টেনে আল্লাহর কোরআন দেখতেছে, আল্লাহর কোরআনের লাইনে লাইনে হাত টানছে। আল্লাহ বলেন এই জন্য ওর ডাবল সওয়াব। কি তাহলে কি আমরা কোরআন শরীফ পড়তে অসুবিধা আছে? আমি পারি না, আমার স্ত্রীকে বলবো, স্ত্রী পারে না পুত্রবধূকে বলবো, ছেলেকে বলবো, মেয়েকে বলবো, মারে তুই একটু কোরআন শরীফ পড়ো না। কোরআনের মতো এত মধুর তেলাওয়াত পৃথিবীতে আর কিছু আছে? কোরআনের মধ্যে এত মধুর তেলাওয়াত পৃথিবীতে আর নাই। কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যেটা আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কোরআন যদি আমি কোন পাহাড় পর্বতের উপরেও ছাড়তাম, 20 মাইল লম্বা উহুদের পাহাড়ের উপরে যদি আমি আমার কোরআনকে ছাড়তাম, আমার কোরআনের ওজনের কারণে পাহাড় মাটির নিচে গেড়ে যেত। সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ বলেন আমি আমার দোস্তের সিনার মধ্যে আমি ঢেলে দিয়েছি, ঢেলে দিয়েছি। রাসূলুল্লাহর সিনায় আল্লাহ কোরআন ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত? এই যে কাবা শরীফ দেখেন, কাবা শরীফ দেখেন, এই কাবার চেয়ে কাবা হচ্ছে আমার রাসূল। কাবা শরীফের একটা কাবা আছে, সেই কাবার কাবা হচ্ছে আমার রাসূল। আর শাওজিমের একটা কাবা আছে, সেই কাবা হচ্ছে আমার রাসূল। লৌহ কলম আরশ কুরসি সব কিছুর একটা কাবা আছে, সেই কাবাটা হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একদিন রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল মক্কায় আসছে, কাবা ঘরে উঠে আযান দিবে। কি করবে? আযান দিবে। কাবার ছাদে উঠছে। কোথায় উঠছে? ছাদে উঠছে। এখন কোন দিকে ফিরে আযান দিবে? উত্তরে ফিরবে না দক্ষিণে ফিরবে? পশ্চিমে ফিরবে না পূর্ব দিকে ফিরবে? কাবার ছাদে। আমরা এইখান থেকে আযান দিতে গেলে কাবার দিকে ফিরে আযান দেই। কাবা থেকে পশ্চিমে যারা তারা পূর্ব দিকে ফিরে আযান দেয়, কাবা থেকে উত্তরে যারা তারা দক্ষিণে ফিরে আযান দেয়, কাবা থেকে দক্ষিণে যারা তারা উত্তরে ফিরে আযান দেয়। কিন্তু যদি কাবার ছাদে থাকে কেউ, তাহলে সে কোন দিকে ফিরে আযান দেয়? প্রশ্ন আছে না নাই? হযরত বেলাল কোন দিকে আযান দিবে? বেলালের কান কণ্ঠে আওয়াজ আসে, কানের ভিতরে আওয়াজ হইতেছে, বেলাল এই কাবার কিবলা হচ্ছে মদিনার রাসূল, মদিনার দিকে ফিরে আযান দেন। রাসূলের রওজা হচ্ছে কাবার কিবলা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ কথা হচ্ছে আপনাদের কাছে, আমরা যারা এই ময়দানে বসে আছি, অনেকেরই মা কবরে চলে গেছে, অনেকেরই বাবা কবরে চলে গেছে। আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা মা বাবার কথা ভুলে গেলে চলবে না। মা বাবার জন্য আমাদেরকে দোয়ার ব্যবস্থা করতে হবে। নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। আমরা এত বড় মাহফিল দেওয়ার দরকার নাই, কিন্তু বছরে একবার হলেও দুইজন হাফেজে কোরআন দাওয়াত দিয়ে, দুইজন আলেমকে দাওয়াত দিয়ে একটু দোয়ার আয়োজন করবেন। অসম্ভব কিছু। মা বাবা এটা চায় না আমাদের কাছে। এই এলাকার মানুষ এই সিস্টেমে অভ্যস্ত। আমাদের দেশে মাশাআল্লাহ রমজান মাস আসলে দোয়া হয় না এমন বাড়ি খুবই কম। আলহামদুলিল্লাহ বলে, এটা আমাদের সৌভাগ্য।
ওই মা, গর্ভধারিণী মা, যেই মাকে এত কষ্ট দিয়ে পৃথিবীতে আসলাম, সেই মা যার কবরে চলে গেছে। আপনি এখানে আসতে পারতেন, আপনার মা যদি আপনাকে তদবির তালাফি আপনাকে সেবা যত্ন করে বড় না করতেন? যারা বাবা হয়েছেন তারা জানেন একজন মায়ের কত কষ্ট, একজন বাবার কত কষ্ট। একজন মা এত কষ্ট করে একজন বাবা। সমাজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, ছেলে ফিটফাট বাজারে হাঁটাচলা করে, ধুমধাম পোশাক টনটন করে, দামি পোশাক পরা, কিন্তু ওই ছেলের বাবার খবর নিয়ে দেখেন, ওই বাবা ছিঁড়া লুঙ্গি পরিয়া সারাদিন মাঠে ময়দানে কাজ করে। আছে না? ওই রকম আমাদের প্রত্যেকের বাবা ওইভাবে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আজকে আমরা বড় হয়েছি, কিন্তু ওই বাবা নামক বট গাছ আজকের ভেঙে গেছে, কবরে চলে গেছে। ওই বাবার জন্য আমাদের দোয়ার দরকার আছে না? আজকের এই ইসলাম নাহিদের বাড়িতে আজকের যে আয়োজন হয়েছে, এই আয়োজনের কারণে শুধু ওর বাবাই নয়, নাহিদের বাবা সুলতান কাহানি নয়, এত অঞ্চলের সমস্ত কবরের বাবারা, সমস্ত কবরের মায়েরা আজকের এই প্যান্ডেলের চারপাশে আইসা খুশিতে বাগবাগ হয়ে গেছে, এত আত্মহারা হয়ে গেছে। এমন একটা দোয়ার আয়োজনে শরীক হতে পেরেছি, ওই বাবা মা খুশি হয়ে আজকের তারা পরিত্রাণ পেয়েছে। হয়তো দোয়ার মধ্য দিয়ে ওই মা বাবাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে, বলেন আমিন। হাজিরিন, দোয়া করার দরকার আছে না? আমরা সেই দোয়া করব, ওই মা বাবার জন্য আমরা খাস করে দোয়া করব, আর এইভাবে মা বাবার জন্য সব সময় আমরা দোয়া চালিয়েই যাব। প্রিয় ভাইয়েরা আমার, আর সন্তানদের দিকে একটু লাগাম টানবো। আমাদের যারা সন্তান আছে ওরা কোথায় থাকে, কি করে, ওর খোঁজ খবর আমরা রাখবো। পড়াশোনা করা যত সন্তান আছে, রাত হলে ওরা টেবিলে বসে নাকি রাস্তাঘাটে বাজারে ঘাটে, আমরা লক্ষ্য করলে দেখতে পাই হাটে বাজারে কিছু ছেলেদেরকে আমরা সব সময় দেখি, রাত 11টা 12টা 1টার সময় আমরা দেখি ওরা ঘোরাফেরা করে, মনে হয় যেন তাদের কোনো গার্ডিয়ানই নাই। আছে না নাই? কি কোন আছে না নাই? এই ছেলে পেলেদের কারণে এই মা বাবার ভবিষ্যতে বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? এই ছেলে বেপরোয়া হয়ে গেলে এই ছেলের কারণে মা বাবা কলুষিত হবে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে আমরা লাগাম টানবো। সবচেয়ে ভালো কাজ হচ্ছে ওদেরকে আমরা নামাজের দিকে ধাবিত করব। কোন দিকে ধাবিত করব? কথা বলেন, নামাজের দিকে। আপনি নামাজে যাচ্ছেন, আপনার ছেলেটাকে আপনি নামাজে নিয়ে যান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজি পারে অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে। আপনার ছেলে যদি খাঁটি নামাজি হয়, তাহলে আপনার ছেলের দ্বারা খারাপ কাজ হতে পারে না। আপনার ছেলে যদি নামাজি হয়, আপনার ছেলে আপনার দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে না। আপনার ছেলে যদি নামাজি হয়, আপনার ছেলে আপনার মাথায় বাড়ি দেওয়ার সাহস রাখে না। সুতরাং আমাদের সন্তানগুলোকে আমরা নামাজের দিকে তালিম দিয়ে ওদেরকে বুঝায়া নামাজি বানাইতে হবে। এই রমজান সামনে, এখনই নিয়াত করে নেন যে এইবার রমজানে আমি যত নামাজ পড়ব, প্রত্যেক ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, আমরা আমার ছেলে, আমার নাতি, বড় যারা আছে, বালেক যারা আছে, ওদেরকে সাথে নিয়ে আমরা আদায় করব। কি কোন দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এই কাজটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের সন্তান থেকে আমরা বিপদগ্রস্ত হব না। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন।